এই খেজুর গাছ দেখে লোভ আর সামলাইতে পারলাম, চুরি করে হইলো আজকে এই রস খাইতেই হইবে। কাম সারছে, রস খাওয়ার স্বাদ এককাল মিটে গেছে মৌমাছির কামড়ে, তাও হালসাইনে রস খাইয়েই সারছি। তো সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখতে থাকো, রস কই পেলাম আর কই থেকে আনলাম, আর রস আনতে গিয়ে আমার সাথে কি কি হলো। তো বন্ধুরা, এই বছর এখন পর্যন্ত খেজুরের রস খাওয়া হয়নি, তাই আজকে এক কলস রস নিতে আসলাম খলিশেখালী এয়ারপোর্টের এইখানে। আর বন্ধুরা, আমার ফুফাই খেজুর গাছ কাটে, তাই আমাদের রস নিতে আসতে বলছে। চুরি টুরি কিছুই করি নাই, আর রসের জন্য কোনো টাকাও লাগে নাই। আর তোমাদের যদি কারো রস লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, এখানে একটা ছোট গাছ দেখে চেক করতে গেলাম। ও মা, যাইয়ে দেখি মৌমাছি আর মৌমাছি, একটু 4 টাকা মোটাও পারলাম না, তাকে এখানে আর হাত দিলাম না। একটা অটো পাইলাম, এখন রসটা উড়ে বাসে চলে যান। আর শীত এলি খেজুরের রসের কথা মনে পড়ে সকলের। ভোরের কুয়াশা ভেদ করে নামানো টাটকা রস, মিষ্টি পরিষ্কার আর একদম প্রাকৃতিক। এই রসের সাথে শীতের উষ্ণতা লুকিয়ে থাকে। এক ঠোক রসই যেন গ্রামের সকাল, গাছের গন্ধ আর শীতের শান্ত অনুভূতি একসাথে ধরা দেয়। খেজুরের রস শুধু পানি নয়, এটা শীতের এক মধুর উপহার, তাই তো এটা পছন্দ সবার। যাই হোক, আমি বাসায় আসার পর একটা মগিতে ঢাইলা নিলাম। এটার টেস্ট একেবারেই দুর্দান্ত। প্রতিটি রকই মনে হয় শীতের এই রস যেন এক অমৃতের মতো, এই স্বাদে মুগ্ধ না হয়ে পারা যায়। আমি ভিডিওতে ঠিক এইভাবেই বলবো, যেন সবাই বুঝতে পারে এই রসের আসল মাধুর্য। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।